সাফাক তাকে ফের নির্বাসনে পাঠায়। ভয়াবহ সেই সময়টুকু পার হলে ১৯৭৮ সালে ইসলামিক বিপ্লবের কিছু আগে খামেনি মাসাদে ফিরে আসেন। প্যারিস থেকে ফিরে এলে অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তি শহীদ আয়াতুল্লাহ মোতাহির এবং বেহেস্তির সঙ্গে মিলে ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলের সদস্য হন। এরপর তেহরান থেকে মাসাদে নতুন দায়িত্ব নিতে চলে যান। ১৯৮২ এবং ৮৬ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ১৯৯০ সালে সুপ্রিম লিডার হিসেবে আলী খামেনি নিয়োগপ্রাপ্ত হন। ১৯৭৯ সালের দিকে অবস্থার পরিবর্তন হয়, শাহ হেরে যান। আয়াতুল্লাহ খামেনি প্যারিস থেকে ফিরে সে সময়ে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইরান যে কয়জন ধর্মগুরুর দ্বারা পরিচালিত হয়েছে তার মধ্যে আয়াতুল্লাহ খামেনি অন্যতম। ৪০ বছর বয়সী মানুষটি ঢুকে পড়েন নতুন শাসকদের দলে। ১৯৮১ সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার আঘাত